আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বোর্ড থেকে দেওয়া বার্ষিক পরীক্ষার বিজ্ঞান সাবজেক্টের প্রশ্ন ও সিলেবাসটি তোমাদেরকে দেখাবো। তার আগে আমরা দেখে নেব তোমাদেরকে কোন কোন অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষাটি আসবে এবং তোমাদের সেই বার্ষিক পরীক্ষার মানবন্টনটি আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদেরকে এই অধ্যায়গুলো পড়তে হবে। এখানে দেখো ফসলের ডাক, এখানে জৈব বৈচিত্র্য 1.1 1.7, অর্থাৎ অধ্যায় এক আমি অধ্যায়গুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি। অধ্যায় 2 অণু ও পরমাণু, এখানে 2.1 3.2। অধ্যায় 3 পদার্থের গঠন 3.4 3.7। এরপরে কোষ বিভাজন 4.1 4.4। তাপমাত্রা এরপর 6.2 6.4 6.7। ঠিক আছে। কাজ শক্তি ক্ষমতা এখানে 8.1 8.3 8.8 এবং 8.6। অণুজীব জগৎ 5.1 5.5। মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ এখানে আছে। এরপর ভূপৃষ্ঠের এখানে 12.2 12.3। শিক্ষার্থীরা, এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিস্টেমটি, সেখানে 30% হবে ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ শিগুনকালীন মূল্যায়ন, আর সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে আর সামষ্টিক মূল্যায়ন। তো সেক্ষেত্রে তোমাদের শিগুনকালীন মূল্যায়নে যে কাজগুলো করতে বলা হবে শ্রেণীকক্ষের যে কাজগুলো অর্থাৎ শ্রেণীর বাড়ির কাজ যে সিস্টেমটি, তো সেক্ষেত্রে এখানে সিলেবাসের অন্তর্ভুক্ত যে কোনো কাজ শিক্ষক তোমাদেরকে নেবে। এটা শিক্ষক তোমাদেরকে এই কাজগুলো দিবে। বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট তোমাকে বাড়ি থেকে লিখে আনতে হবে, তবে সিলেবাসের অন্তর্ভুক্ত কাজগুলো থেকে তোমাদেরকে এই কাজগুলো করবে। আর এই কাজগুলো এখানে 10 নাম্বার, বাড়ির কাজের জন্য এখানে 10 নাম্বার। আবার ব্যবহারিক কাজ বা পরীক্ষণ শ্রেণীকক্ষে যে কিছু কাজ দেওয়া হবে সেগুলো করতে পারলে সেখানে 10 নাম্বার। মোট এখানে 30 নাম্বার, অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নের জন্য তোমাকে 30 নাম্বার এখানে। এখন দেখো সামষ্টিক মূল্যায়ন যেটি, সেটিতে তোমাদের পূর্ণ মানে 100 মার্কের পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা। এটা লিখিত বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে তোমাদের প্রশ্নের প্যাটার্নটি সেম একইভাবে, বহু নির্বাচনী প্রশ্ন 15টা, এক কথা উত্তর 10টা, মোট 25 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন 10টা, 2 করে 20 নাম্বার। এরপরে রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপট অর্থাৎ উদ্দীপক থাকবে না, এখান থেকে 3টা লিখতে হবে। আবার প্রেক্ষাপট অর্থাৎ উদ্দীপক সৃজনশীলের মতো, সেখান থেকে 5টা লিখতে হবে। মোট এখানে 40 নাম্বার, এখানে 15 নাম্বার। মোট টোটাল তোমাদের এই সাবজেক্টটির পরীক্ষা হবে 100 নাম্বার। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদেরকে তোমাদের এই প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি এবং তোমরা কীভাবে এগুলোর অ্যান্সার করতে হবে সেই প্রসেসগুলো তোমাদেরকে দেখাবো। শিক্ষার্থীরা, আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই চ্যানেলে তোমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে ক্লাসগুলো বিভাজন করে ভাগ করে দেওয়া আছে। শিক্ষার্থীরা, তোমরা যদি কোনো ক্লাস এখানে না পাও, তোমরা এভাবে আনন্দ স্টাডি অথবা আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে গিয়ে তোমরা এই বাকি শ্রেণীভিত্তিক যে সিলেবাস বা মানবন্টন বা প্রশ্নটি দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। শিক্ষার্থীরা, প্রথমে তোমাদের প্রশ্নে দেখো, এখানে প্রশ্নের এখানে বলছে যে বিজ্ঞান এই সাবজেক্টটি তোমাকে বহু নির্বাচনী প্রশ্ন 15টি থাকবে, এই 15টির অ্যান্সার করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এই 15টি প্রশ্ন। এরপরে দেখো এক কথা প্রকাশ, তোমাকে এক কথা প্রকাশ থাকবে 10টি, এই 10টির জন্য 10 মার্ক, তোমাকে এই 10টি এক কথা প্রকাশ এগুলো অ্যান্সার করতে হবে শিক্ষার্থীরা। এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, এই যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, এই 10টি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার 2 করে অর্থাৎ 10টাতে 20 নম্বরের জন্য। এরপরে বড় প্রশ্ন থাকবে, তবে এখানে উদ্দীপক থাকবে না, এখান থেকে 3টা বড় প্রশ্ন, একটাতে 5 করে 15 নম্বরের জন্য। সেক্ষেত্রে এই 15 নম্বরে এখান থেকে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীরা। এরপরে দেখো, এরপরে এখান থেকে 3টা, এরপর আসি গ পার্টে তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে। এই যে দেখো প্রেক্ষাপট নির্ভর, গ পার্টে রচনামূলক প্রেক্ষাপট নির্ভর 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে এখানে একটা প্রেক্ষাপট দেওয়া আছে, এর আলোকে অর্থাৎ সৃজনশীলের মতো একটা উদ্দীপক দেওয়া থাকবে, তার আলোকে তোমাকে এখানে ক নাম্বার একটা প্রশ্ন 4 মার্কের জন্য, এরপর খ নাম্বারে একটা প্রশ্ন, এখানেও 4 মার্কের জন্য। এই দুটো প্রশ্ন অ্যান্সার করলে 8 মার্ক। এভাবে 8 করে 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এভাবে দেখো এখানে একটা প্রশ্নের উদ্দীপক দেওয়া আছে, তারপরে তোমাকে এখানে ক প্রশ্ন খ প্রশ্ন 5 3 8, এখানে 8 মার্কের জন্য। তো 2 নাম্বারে 8 মার্ক, এভাবে 3 নাম্বার 4 নাম্বার, এভাবে তোমাকে এখান থেকে 8টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে আবারও বলছি কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে।